আমি প্রজেক্ট করছি 40 একর। ফলন মোটামুটি ভালো। এখন বরিশালে নিয়ে আসছি বিক্রি করার জন্য। আজকে 5,000 পিস নিয়ে আসছি। বর্তমানে বাজার তো ভালো, কেজি 60 টাকা, 65 টাকা, 70 টাকা এরকম বিক্রি। না, এখানে ঠিয়া যেখানে যেই ভাও বাজারের ওইভাবে বিক্রি করে, এখানে পিস হিসাবে সম্ভব। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। 1.5 একর জমিতে 2 লাখের উপরে খরচ হয়েছে। খরচ বেশি, সবকিছুর দাম বেশি তো। আমি 80 বিঘা জমি তরমুজ দিচ্ছি। আমরা বরিশাল নিয়ে আসছি। এখান তো আউটডোরের কাছে আসছি, আউটডোরে এই বিক্রি করছে, ঢাকা চলে যাবে। 2.5 লক্ষ টাকা 200 বিঘা মতো ব্যয় হয়েছে। বিক্রি করছি 18,000 টাকা। 4,000 তরমুজ নিয়েছি। 7,80,000 টাকা। গত পরশু দিন যে মালটা আপনার 30,000 টাকা বেচে গেছে, কালকে বেচতেছে 26,000 টাকা। আজকে 2 দিন বাজার একটু আগের থেকে কম আছে। এটা হলো অ্যাভারেজ দিতে। আর 8-10 দিনের জন্য যে মাল বড় সাইজের কথা আপনি বলছেন, ওই মাল এখনো 35 থেকে 40,000 টাকা দাম আছে, যদি মাল ফাঁকা হয়। আর যদি কাঁচা হয়, ওটার দাম নাই 2 টাকা। কাঁচা মালের কোনো দাম নেই, পাকা মালের দাম এখনো অনেক ভালো। এটা কি অপরিপক্ক? আপনার সাইডে যে একটা মাল লোডে দিয়েছে, এই মালটা আপনার কুষ্টিয়া তারা নিয়ে যাবে। না পাওয়ার কারণ হলো এখানে 2-100 মাল বিক্রি এখনো হয় না, কারণ হলো মালের চাপ কম, যার জন্য 2-100 মাল এখনো বিক্রি হয় না। আমাদের বরিশালে যারা স্থানীয়, এটা সর্বোচ্চ মাল কিনে 200, 1 থেকে 200 মাল বেশি। এখন 1 থেকে 200 মাল তো আর আসতেছে না, আসে যেমন 2,000 থেকে 2,200, 2,500 মাল আসে। যা আসে তাই সম্পূর্ণ গাড়ি হয়ে যায়। এখন 2-100 মাল বেড়ায় তো খুঁজতে বেচবেও না। 2-100 মাল বেচতে গেলে আবার ওদের গাড়ি ভাড়া পূর্ণ হয় না। বর্তমানে আপনার বরিশালের তাহলে মালের চাপ কম, এই জন্য তারা 2-100 মালের সুযোগ এখনো পায় না। তবে ইনশাল্লাহ হয়ে যাবে।